হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে বিস্ফোট বলে ছবিটা নিয়ে, যেটা জিও সিনেমাতে রিলিজ করেছে। যে লিড চরিত্র প্লে করেছে ফারদিন খান এবং রিতেশ দেশমুখ। ছবিটা ডিরেক্ট করছে কুকি গুলাটি, যে এর আগে বিগ বুল বলে ছবিটা বানিয়েছিল আর ধোকা রাউন্ড দ্য কর্নার ছবিটা বানিয়েছিল। আর এই ছবিটাকে প্রডিউস করেছে সঞ্জয় গুপ্তা। এবং সঞ্জয় গুপ্তার একটা স্পেসিফিক স্টাইল অফ ফিল্ম তিনি বানিয়ে এসেছেন এবং সেগুলো মোস্টলি ক্রাইম ড্রামাস হয়েছে। সঞ্জয় গুপ্তার কাজ তখন আর কি ছোট যখন ছিলাম, কাঁটে বলুন বা যে ছবিগুলো মুসাফির ইত্যাদি উনি বানাতেন, সেগুলো খুব ভালো লাগতো স্টাইলাইজেশনের দিক থেকে, ক্যারেক্টার রাইটিং এর দিক থেকে। বাট পরবর্তীকালে আমরা জানতে পারছি যে সবই হলিউড থেকে বা বিভিন্ন বিদেশি সিনেমা থেকে নেওয়া ছিল এবং তখন আর কি ওই জিনিসগুলো দেখতে নতুন লাগতো, যেহেতু আমাদের এক্সপোজার এত বেশি ছিল না। তখন ওই ওয়ার্ল্ড গুলো দেখতে খুব ভালো লাগতো। কিন্তু এখন কি হয়ে গেছে, দর্শকের এক্সপোজার অনেক বেড়ে গেছে। তো বিস্ফোট ইজ আ রিমেক অফ ভেনেজুয়েলা ফিল্ম, ঠিক আছে? এবং সেটা তারা লুকোচ্ছে না, তারা পরিষ্কার বলে দিয়েছে রক পেপার সিজার বলে ছবিটা, এটা অফিসিয়াল রিমেক। আমি অরিজিনাল ছবিটা দেখিনি, বাট বিস্ফোট ছবিটা কিন্তু এটা ওকে ছবি হয়েছে, ডিসেন্ট ছবি হয়েছে। ছবিটার মধ্যে কিন্তু অনেক কিছু ভালো দিকও রয়েছে, সেটার মধ্যে আমি আসছি। কিন্তু ছবিটা স্ট্যান্ড আউট করে না, কারণ ছবিটার মধ্যে যে ওয়ার্ল্ড দেখাচ্ছে বা যেভাবে গল্পটা আনফোল্ড হচ্ছে, যা যা স্টোরি টেলিং ডিভাইস ব্যবহার করা হয়েছে, সেগুলো সবই আমাদের দেখা, মানে কোনো না কোনো ওটিটি কন্টেন্ট বা কিছুতে দেখা আছে। সো এভরিথিং ইজ নোন টু আস, সো দের ইজ নাথিং নিউ। কিছুই নতুন প্রোভাইড করছেন এবং গল্পটা আপনি যেভাবে এক্সপেক্ট করবেন যে এগোচ্ছে, সেইভাবেই আর কি মানে আনফোল্ড হবে আর কি। প্রেডিক্টেবল প্রিমাইস, কিন্তু ছবিটা তবু ওয়াচেবল কেন? কারণ পারফরমেন্সেস ভালো রয়েছে। তো এখানে আমি বলবো যে লিড যে দুজনকে নেওয়া হয়েছে এবং তাদেরকে না অ্যান্টি কাস্টিং করা হয়েছে। মানে জেনারেলি ফারদিন খান একটু বড়লোক চরিত্রে বেটার যায়, কিন্তু তাকে দেওয়া হয়েছে একটা ট্যাক্সি চালায়, ডোংরিতে থাকে, এরকম একটা চরিত্র দেওয়া হয়েছে। রিতেশ দেশমুখকে এখানে একজন পাইলটের চরিত্র দেওয়া হয়েছে। এবার এই দুটো ওয়ার্ল্ড কি করে কোলাইড করছে, কি করছে, ট্রেলারে অনেকটা রিভিল করে দিচ্ছে, আমি আর গল্পের মধ্যে যেতে যাই না। তো সেটা নিয়ে আর কি একটা অ্যাক্সিডেন্টাল কিডন্যাপিং হচ্ছে, কি হচ্ছে, সবকিছু আমরা দেখতে পাই। তো এখানে ফারদিন খান কিন্তু এই যে ফিরে এসছে, কামব্যাক করেছে এবং সেখানে পরপর যে কাজগুলো করছে, সেটা হীরামান্ডি করুক, সেটা খেল খেলমে করুক বা এই ছবিটা, প্রতিটাতে কিন্তু তার কাজ কিন্তু সে এফোর্ট দিচ্ছে। কিন্তু হ্যাঁ, ফিজিক্যালিও সে ফিট হয়েছে অনেকটা, মানে মাঝখানে সে অনেকটা ওয়েট পুট অন করে দিয়েছে, তো ফিজিক্যালি ফিট হয়েছে এবং পারফরমেন্সে কিন্তু জোর দিচ্ছে। তো তার সিনগুলো কিন্তু ভালো ছিল, তার অভিনয় আমার ভালো লেগেছে। রিতেশ দেশমুখ তো অ্যাজ ইউজুয়াল ভালোই কাজ করেছে। তো এদের দুজনের পারফরমেন্স ভালো ছিল। আমার মনে হয় অভিনেত্রী যারা রয়েছে না এই ছবিতে, তাদেরকে আরো বেটার কাস্ট করা উচিত ছিল। রিতেশ দেশমুখের ওয়াইফের চরিত্র যে করেছে, তার কিন্তু অভিনয় অতটা ভালো নয়। তাকে একটা কোনো বেটার অ্যাক্টরকে কাস্ট করলে মানে ভালো হতো। ক্যারেক্টারটা অনেকগুলো শেডস ছিল, তো সেই জিনিসটা কিন্তু সেই মহিলা মানে পুল অফ করতে পারেননি। অন্যদিকে ফারদিন খানের অপোজিটে যে মেয়েটা আছে, তার পারফরমেন্স বরঞ্চ বেটার। আর এছাড়া এখানে আমরা সীমা বিশ্বাসকে দেখতে পাই, সে তাই হয়েছে। তার খুব অল্প সিন রয়েছে, কিন্তু সীমা বিশ্বাস যেহেতু অভিনেত্রী খুবই ভালো, ওটাকে পুল অফ করে দিচ্ছে। ফারদিন খানের মায়ের চরিত্রটাও কিন্তু স্ট্যান্ড আউট। তো এরকম কিছু চরিত্র আছে ভালো, সেগুলো পারফরমেন্সও ভালো, সেগুলো লেখা হয়েছে ভালো করে। আর বাকি কিছু চরিত্র আছে যেগুলো একটু ওভার দ্য টপ হয়ে যায়, যেরকম ওর ফারদিনের একটা বন্ধুর ক্যারেক্টার আছে যেটা বড্ড ওভার দ্য টপ লাগে, মানে বড্ড ক্যারিকেচারিশ হয়ে যায় ব্যাপারটা। আর গল্পটা আমি যেটা বললাম যে প্রেডিক্টেবিলিতে ভোগে, আর ওয়ার্ল্ড গুলো এমনি ইন্টারেস্টিং লাগছে, কিন্তু এই সবই জিনিস আমরা দেখে ফেলেছি আর কি, সেটাই হয়। তবে ছবিটা আপনি দেখবেন, ছবিটা টু দ্য পয়েন্ট এবং ফাস্ট পেস চলে, মানে মানে একদম একটা স্ক্রিন প্লে ড্রিভেন ছবি। কিছু ছবি হয় না যেখানে হয়তো গল্পটা সেরকম কিছু না, বাট স্ক্রিন প্লে ড্রিভেন, যেরকম হচ্ছে আমাদের মানাগারাম বলে লোকেশ কানাগড়ের যে ছবিটা ছিল। এবার সেটা প্রচন্ড স্ক্রিন প্লে ড্রিভেন একটা ছবি, কিন্তু তার মধ্যেও ক্যারেক্টার গুলো স্ট্যান্ড আউট করছে, বা এক একটা যে সিচুয়েশন হচ্ছে সেই সিচুয়েশন গুলো স্ট্যান্ড আউট করছে। এখানে সিচুয়েশন গুলো কিছু ভালো, কিছু খারাপ, আর ক্যারেক্টার গুলো সেইভাবে আমি বললাম যে সব কটা স্ট্যান্ড আউট করেনি আর কি। আর ছবিটা প্রথমে যেভাবে যতটা ইন্টারেস্টিংলি শুরু হয়, ফার্স্ট হাফটা কিন্তু ছবিটার বেটার। সেকেন্ড হাফে গিয়ে না ছবিটা কিছু জায়গায় একটু রিপিটেটিভ হয়ে যায়, আর ছবিটার শেষটা, ক্লাইম্যাক্সের দিকটা একেবারে ভালো নয়। ছবিটার ক্লাইম্যাক্সটা খুব হচপচে, হঠাৎ করে শেষ হয়েছে, ওটার টেনশনটা আমরা ফিল করতে পারি না। মানে ওটাকে যেভাবে টেনশনটা আরো বিল্ড আপ করা উচিত ছিল, সেটা কিন্তু করা হয়নি। মানে জিনিসটা কেমন একটা হচপচ ওয়েতে শেষ হয়ে যায়। তো সেকেন্ড হাফটা আমি বলবো ফার্স্ট হাফের তুলনায় দুর্বল। দেখুন ওটিটিতে তো ফিল্মটা রিলিজ হয়েছিল, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ কিছু নেই, বাট বোঝা যাচ্ছে যে এরকম একটা জায়গাতে আর কি ইন্টারভেলটা তারা প্ল্যান করেছিল আর কি। তো ছবিটা আর কি আমি বললাম যে ওকে ওকে এক্সপিরিয়েন্স। যদি আপনারা ক্রাইম ড্রামা জনরা নতুন নতুন দেখছেন, তাহলে আপনাদের ডিসেন্ট লাগবে। আর যদি আপনি মানে প্রো অডিয়েন্স হন, তাহলে আপনার অ্যাভারেজ লাগবে। এটাই বলা ছিল। আপনাদের কি বক্তব্য, যারা দেখে ফেলেছেন বিস্ফোট, তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।